জ্ঞান আছে, মনে রাখবেন এটা ওহীর জ্ঞান। পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞানকে কনভার্ট করে, সংক্ষিপ্ত করে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা গল্প পড়েন, গল্পের সারাংশ আছে না? কবিতা পড়েন, কবিতার একটা সারমর্ম আছে না? আছে কি না? যারা পড়াশোনা করছেন তারা জানেন। এই সারাংশ, সারমর্ম, এটা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠার একটা গল্পকে সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া দেন, এটাকে বলা হয় সারাংশ অথবা সারমর্ম, ঠিক কি না? এই সারমর্ম, সারাংশ, গোটা পৃথিবীর সকল জ্ঞান ও বিজ্ঞানের সারাংশ, সারমর্ম, মগজটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনকে গবেষণা করবে, কোরআনকে আঁকড়িয়ে ধরবে, নিঃসন্দেহে তারা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওয়াল কুরআনুল কারীম, তিনি কসম করলেন বিজ্ঞানময় কোরআনের কসম। বিজ্ঞানময় কোরআনুল কারীমের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের কসম করেছে, বিভিন্ন উপত্যকার কসম করেছে, তিনের কসম করেছে, জৈতুনের কসম করেছে, সূর্যের কসম করেছে, চন্দ্রের কসম করেছে, সময়ের কসম করেছে, পাহাড়ের কসম করেছে, বিভিন্ন সৃষ্টির কসম করেছে আল্লাহ পাক কোরআনুল কারীমে। আল্লাহর জন্য এটা খাস। বান্দা আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কসম বলতে পারবে না, কসম খাইতে পারবে না। যদি কোনো বান্দা কসম করে, কার উপরে করবে? আল্লাহর জন্য কসম করবে। কোনো গায়রুল্লাহর কসম বলা জায়েজ নাই, হারাম। অনেকেই বলে কোরআনের কসম, দ্বীনের কসম। অনেক রাজনীতিবিদ বলে, দেখেন না, কোরআনের শপথ, কোরআনের কসম বলে না। কোরআনের কসম বলা যাবে না, কোন সৃষ্টির কসম বলাই যাবে না, এটা হারাম, এটা আল্লাহর জন্য খাস। কোন বান্দা গায়রুল্লাহর উপরে কসম করা যাবে না। আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক তিনের কসম করেছে, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম করেছে, ডুমুর ফলের কসম করেছে। আল্লাহ পাক যে জিনিসটার কসম করেছে, মনে রাখবেন এটা অনেক রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। ডুমুর ফল চেনেন? বিভিন্ন জায়গায় ডুমুর ফল দেখবেন, আহা, অবহেলায় পড়ে আছে, অথচ আমরা জানি না এটা যে রোগের একটা মহা প্রতিষেধক। আমরা জানি না, মহা অ্যান্টিবায়োটিক, আমরা জানি না। ওয়াজ্জাইতুন, জৈতুন ফল যে কত উপকারী মানব দেহের জন্য, ব্রেইনের জন্য, কল্পনা করতে পারবেন না। জৈতুন ফল আমরা খাই না, জৈতুন তেল আমরা ব্যবহার করি না। বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জৈতুন খাও, জৈতুন তেলের তেল ব্যবহার করো। সুবহানাল্লাহ। অলিভ অয়েল ব্যবহার করো, মাথায় দাও, খাও, নাভিতে দাও, চোখে দাও, হাতের তালুতে, গায়ের মধ্যে মালিশ করো। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে অলিভ অয়েল মালিশ করবেন, মেসেজ করবেন, দেখবেন ত্বক সবচাইতে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। কোন জার্ম তাকে ইফেক্ট করতে পারবে না, কোন জার্ম চামড়ার উপর কি করতে পারবে না, ইফেক্ট করতে পারবে না। যারা সব সময় বাচ্চাদেরকে অলিভ অয়েল মেসেজ করান, আল্লাহ পাক তাদেরকে অ্যালার্জি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য অলিভ অয়েল ব্যবহার করবেন, পারবেন না ইনশাআল্লাহ। ওয়া তুরি সিনিন, সিনাই উপত্যকা, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কার কসম করেছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফ যেখানে বিদ্যমান, সেই বাইতুল্লাহর কসম করেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য খাস। কোন সৃষ্টির জন্য অন্য কোন সৃষ্টির উপরে কসম বলা যাবে না। হাজিরিন, এই যে ডুমুর ফলের কথা বলছিলাম, আমরা খাই না। জৈতুন ফল আমরা খাই না। কোরআনে যা আছে সব কিছুই কি মানবের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি কোরআনটাকে শুধু শুধু অবতীর্ণ করি নাই, ধর্মগ্রন্থ হিসাবে অবতীর্ণ করি নাই, ইকোনমিক্স এর কিতাব হিসাবে কি করি নাই, নাজিল করি নাই, বিভিন্ন ধরনের জ্ঞান ও বিজ্ঞানের জন্য শুধুমাত্র নাজিল করি নাই, আমি নাজিল করেছি কোরআনটাকে প্রতিষেধক হিসাবে। সুবহানাল্লাহ। মানবের যত ধরনের রোগ আছে সব রোগের শেফা হলো পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে গবেষণা করে ইহুদি নাসারারা কত জিনিস আবিষ্কার করলো, অথচ মুসলমানরা কোরআনটাকে গিলাপের মধ্যে পেঁচাইয়া তাদের সেই ঘরের আলমারিতে রেখে দেয়, ঘরের আলমারিতে রেখে দেয়, কোরআনটাকে গবেষণা করে না। কোরআনের এক একটা আয়াতকে যদি গবেষণা করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতা আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। কোরআনের একটা কালিমাকে, একটা শব্দকে যদি গবেষণা করেন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, পৃথিবীর সকল গাছপালাকে যদি আপনি কলম বানান, এক সাগরের সাথে 4টি সাগর যদি একত্রিত করেন, সব পানিকে যদি কালি বানান আর যদি লিখতে থাকেন, গবেষণা করতে